আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন প্রবাস থেকে হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কোথা থেকে যুক্ত আছেন আমার সাথে? আমি এখন আছি দুবাই, আজমান থেকে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনি তো অনেকদিন হচ্ছে মানে কাজ করতেছেন, ফ্রিল্যান্সিং কাজ করতেছেন। এই কাজের পাশাপাশি মানে আপনি ডিউটি শেষ করে এই ফ্রিল্যান্সিং এর সময় দিচ্ছেন, তো এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমরা তো কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে অনেক সময় আছে আমরা বিভিন্ন কাজকর্মের মধ্যে ব্যয় করি। ফেসবুক চালাই এবং ইনস্টাগ্রাম চালাই। বিভিন্ন কাজের মধ্যে আমরা যে অবসর টাইমটা পাই এটা নষ্ট করে দিই। এটা নষ্ট না করে আমরা যদি একটা বিশেষ ভালো উদ্যোগ নিই জি জি। আউট ইনকামের মাধ্যমে, আচ্ছা আচ্ছা। আমার মনে হয় এটাই সবচেয়ে বেস্ট। সময়কে মূল্যায়ন করা যায় আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনি তো ইতিমধ্যে অনেকগুলো কাজ করছেন। হ্যাঁ। হ্যাঁ, অনেক কাজ করছি অবশ্যই। তো আসলে কি মানে এই প্রবাসী প্রবাসী যারা আছে তারা কি এরকম ফ্রিল্যান্সিং এর দিকে আসতে পারে কিনা, ফ্রিল্যান্সিং এ তারা কাজ করতে পারে কিনা, এরকম যদি আপনি বলতেন আর কি। আসতে পারে, অবশ্যই আসতে পারে যদি চেষ্টা করে আর কি। চেষ্টা না করলে তো পারা যায় না। আচ্ছা আচ্ছা। চেষ্টা করলে সময় বাইর করা যায়, সময় বাইর করে কাজ করা যায়। কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং একটা হ্যাঁ হ্যাঁ। অনেক গুরুত্বপূর্ণ হুম। যারা করে আউটসোর্সিং হিসেবে তাদের জন্য খুবই গর্বের। এই যেমন যে আমরা করতেছি। হুম হুম আমরা করতেছি, আপনাকে যদি দেখাই, হুম। আমাদের অনেক কাজ আছে। যদি আপনাকে দেখাই এখন, আচ্ছা। আপনাকে দেখাইতেছি। হ্যাঁ, আপনার গ্যালারিতে এগুলো দেখেন, স্ক্রিনশট গুলো আমাকে যেগুলো আমাকে দেখেছেন ওগুলো দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এই এখানে আপনি। হ্যাঁ হ্যাঁ, ফাইবারে কাজ পেয়েছেন এবং পেপ্যালও কাজ নিয়েছেন। এই উম, প্যান ইউরো দেখা যাচ্ছে একটি কাজ নিয়েছেন। ফাইবার থেকে কাজ নিয়েছি, বিশেষ প্যান করে প্যান এর মাধ্যমে পেমেন্ট নিয়েছেন, পেপ্যালের মাধ্যমে নিয়েছেন। ফাইনাল মধ্যে হ্যাঁ বিশেষ করে ফাইবার মধ্যে কাজ করি আর কি। হ্যাঁ হ্যাঁ। ফাইবার মধ্যে কাজ করে অনেক ভালো ইনকাম একটা করা যায়। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে ফাইনাল মাধ্যমে আমি কত টাকা তুলছি এটাও হুম, দেখা যাইতেছে। হুম। তো আসলে যারা মানে প্রবাসী প্রবাসী আছে, যাদের একটু সময় আছে, ডিউটি কম, হ্যাঁ, তারা চাইলে পাশাপাশি ফ্রিল্যান্সিং হিসেবে মানে ফ্রিল্যান্সিং অতিরিক্ত তারা মানে অতিরিক্ত ইনকাম হিসেবেও কি নিতে পারে কাজের পাশাপাশি পাশাপাশি, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হুম অনেকে আছে এখানে 8 ঘন্টা ডিউটি, অনেকের আছে 10 ঘন্টা ডিউটি। হুম আর অনেকের এখানে যে কাজগুলো আছে একটু হার্ড, ডিউটি বেশি করতেও চায় না অনেকে। অনেকে ডিউটি বেশি বাধ্যতামূলক করে। হ্যাঁ হ্যাঁ যারা আউট ইনকাম জানে না, অর্থাৎ ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু জানে না, তারা কি করবে? দেশের জন্য তো কিছু করতেও না, দেশে গিয়া কিভাবে চলবে না চলবে এটা নিয়ে হ্যাঁ হ্যাঁ। চিন্তা ভাবনা করতে হবে, যার জন্য বাধ্য হয়ে এখানে 10 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করে, জি জি। মানে ওভারটাইম হিসাব আর কি। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা যদি এটা একটু মোটামুটি শরীরকে রেস্ট দিয়ে হুম হুম কাজটা করি, এ, যে 5 ঘন্টা 6 ঘন্টা ওভারটাইম যেটা করি এটা যদি আমরা ইন্টারনেটের মাধ্যমে করি হুম বা আউটসোর্সিং এর মাধ্যমে ইনকাম করতে সন্তুষ্ট প্রকাশ করি, এটা আমাদের জন্য শরীরও রেস্ট পাবে, হুম, আপনার সময়টাও মূল্যবান হবে। আচ্ছা আচ্ছা মানে অনেক সুবিধা, যেটা প্র্যাকটিক্যালি কাজ করার চেয়ে অনেক সুযোগ সুবিধা আছে আর কি। আচ্ছা আচ্ছা। প্র্যাকটিক্যালি কাজ করা একটা অনেক কষ্ট। তার চেয়ে আমরা মূল ডিউটি যেটা আছে সেটা হুম কাজ করে যদি রুমে এসে যাই, হুম হুম। এখান থেকে আমরা আউট আউট ইনকামটা করা যায়, হ্যাঁ আউটসোর্সিংটা করা যায়।
আচ্ছা আচ্ছা। ফ্রিল্যান্সিংটা করা যায়, ফ্রিল্যান্সিং করার মাধ্যমে একটা অনেক হুম, আনন্দ আছে, হ্যাঁ ঠিক আছে। ইচ্ছা মতো করা যায়, এটাই আর কি। হুম। আচ্ছা, আপনি হয়তো আপনি তো ডিউটিতে কাজে যাওয়ার আগে মানে ক্লায়েন্টের সাথে মেসেজ করেন, এরপরে ক্লায়েন্টে কাজ দিল, এরপর আপনি কাজ থেকে ডিউটি শেষ করে এসে কাজটা 1 ঘন্টায় অথবা 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণ লাগে ততক্ষণের মধ্যে কাজটা শেষ শেষ করতে পারেন। হ্যাঁ, অবশ্যই পারি, যদি চেষ্টা করা যায়। আমাদের এখানে একটা বিশেষ সুযোগ সুযোগ সুবিধা হচ্ছে, হুম হুম। আমাদের যখন 10টা বাজে আপনাদের জি জি। 12টা বেজে যায়, ঠিক আছে তা। তাহলে আমাদের টাইম নিয়ে একটা, ওই ইউরোপ আমেরিকার টাইম নিয়ে একটা মোটামুটি অ্যাডজাস্টিং এ আছে। জাস্ট আছে হ্যাঁ। আপনি আপনি যদি চেষ্টা করেন এখানে রাতের বেলায়, যেটা 12টা থেকে 10টা থেকে একটা 3টা পর্যন্ত আপনি মোটামুটি মোবাইলে, অনেকে এখানে যারা আছে প্রবাসী, তারা 3টা পর্যন্ত ঘুমায় না। আচ্ছা আচ্ছা। আমরা যদি চেষ্টা করি ওখানে বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সাথে ভালো কন্ট্যাক্ট হ্যাঁ করে হ্যাঁ। বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে কাজ নিতে পারি এবং দিতে পারি। আচ্ছা আচ্ছা। কাজ দেওয়ার সিস্টেম, কাজ করার সিস্টেম, হুম অনেক সুযোগ সুবিধা আছে। হুম। ঠিক আছে, এটা তো মানে প্রবাসীদের জন্য ফ্রিল্যান্সিং আরো সহজ হয়, মানে ক্লায়েন্টের টাইম হ্যাঁ, ম্যানেজমেন্ট, কমিউনিকেশন করতে ক্লায়েন্টের অনেক। সাথে আমাদের সাথে একটা টাইম অ্যাডজাস্টিং হয়ে যায়, যার জন্য আমাদের জন্য সহজ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর একটা গল্প শুনতে চাই, আপনি কিভাবে ফিনান্সিয়াল, আমি তো জানি আলহামদুলিল্লাহ আপনি হাফেজ সাহেব এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসলেন। হ্যাঁ হ্যাঁ। ওকে, আপনার এরপরও আপনি কিভাবে মানে ফিনান্সিয়াল এর দিকে আসলেন, কিভাবে আসা, এটা একটু যদি বলেন। আমি জি বলেন। আসলে আমার ফ্রিল্যান্সিং সিস্টেমটা আসার মূল কারণ হচ্ছে আপনি আর কি। জি জি, আলহামদুলিল্লাহ। আপনার মাধ্যমে আসছিলাম, আপনি আমাকে ফ্রিল্যান্সিংটা শেখার জন্য অনুপ্রাণিত করেছিলেন, জি। যার মাধ্যমে আপনিও আমার জন্য অনেক চেষ্টা করেছিলেন, হুম, বিদায় আমি শিখতে পারছি। এখন ইনশাল্লাহ সামনেও আরো আশা ভরসা আছে, আরো অনেক কাজ করার ইচ্ছা আছে আপনাকে সাথে নিয়ে। জি, এখন যতটুকু আসছি আপনাকে নিয়ে মোটামুটি আসতে পারছি, বাকিগুলো আপনাকে নিয়ে চেষ্টা করব সামনে আলহামদুলিল্লাহ। এগোয়া। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি এটা মানে ফিনান্সিং বিষয়টা আসলে ওই ধৈর্যের বিষয়। এখানে ধৈর্য ধরে থাকতে হয়, মানে ক্লায়েন্টের সাথে কাজ নেওয়া, কাজ জমা দেওয়া, কাজ পেলে কাজ জমা দেওয়া, এগুলো ভালো মতো ঠিক মতো করা, এইগুলো মানে গুরুত্ব দিতে হয়। তো ওইটা যদি আপনি কন্টিনিউ চালিয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ কি হতে পারবেন, ইনশাল্লাহ একদিন অনেক বড়। হ্যাঁ, এখানে একটা কাজ হচ্ছে আপনার ডিউটি, অর্থাৎ ডিউটি ডিউটি মতো করতে হবে আর কি। হুম আপনি যদি ডিউটিকে ফাঁকিবাজি করেন, আপনার সব দিক দিয়ে লস আর কি। আপনাকে সবসময় সচেতন থাকতে হবে, ক্লায়েন্ট কবে নক দেয় আপনাকে। হুম। আপনি ক্লায়েন্টের ক্লায়েন্টের এটা হচ্ছে একটা দোকানের মতো। জি জি। কাস্টমার আসবে, আপনার থেকে জিগাইবে আপনি কি সার্ভিস ভালো চান দিতে না হবে, চান। সার্ভিস আপনি যদি ভালো সার্ভিস দিতে পারেন, ভালো ব্যবহার, ক্লায়েন্ট আপনার কাছে কমিউনিকেশন আসবে। এবং আপনি যদি কোয়ালিটি ক্লায়েন্টকে কাজ। ভালো সার্ভিস, কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন, অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হতে হবে। কোয়ালিটি সম্পন্ন যদি আপনি কাজ দিতে পারেন, আপনি আপনার কাছে ক্লায়েন্ট আসবে। আর আপনি যদি কোয়ালিটি সম্পন্ন কাজ না দেন, ক্লায়েন্টের সাথে জি জি। 2 নম্বরই করেন, হুম সত্যি কথায় আপনাকে কাজ দেবে না। আর হুম। ক্লায়েন্টও আপনাকে কাজ দিতে উৎসাহিত হবে না। আপনি ক্লায়েন্টের সাথে কাজ নিবেন এবং দিবেন, তার মাধ্যমে একটা বোঝাপড়া যেটা আছে। আপনি যদি ধরেন আমি $এত এতটা কাজ দিব, এরকম আপনি যদি লিখে নাও, হুম। আপনার থেকে 2 একটা কাজ বাড়িয়ে বাড়াই বেশি দিতে দিতে হবে, হবে। হ্যাঁ বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে যাতে ক্লায়েন্ট সন্তুষ্ট হয়। অবশ্যই। আর আমার কাজ করতে তো আমার টাকা খরচ হইতেছে না, হুম। অল্প একটু মেধা খরচ হইতেছে। অবশ্যই আমাদের এটাও লক্ষ্য রাখা উচিত। জি জি। ক্লায়েন্টে যদি কোনো একটা কাজ অফার করে আপনাকে, আপনাকে দিতে হবে সেটা মার্জিত পূর্ণভাবে দিতে হবে। আপনি যদি দেন 5 টাকার 10টা কাজ, জি জি। আপনাকে অবশ্যই দিতে হবে আপনার 5 টাকা 15টা কাজ, যেহেতু ক্লায়েন্ট সন্তুষ্ট হয়ে আরেকটা ক্লায়েন্ট আপনার কাছে নিয়ে আসতে পারে। আচ্ছা, আপনারা তো প্রবাসে আছেন, আপনারা মানে জব করতে গিয়ে ডিউটি মানে অনেক হার্ড ডিউটি করতেছেন, ঠিক আছে। এক্ষেত্রে হ্যাঁ, অনেক। মানে ফ্রিল্যান্সিং এ কি মানে কি সাকসেস হওয়া, সফল হওয়া সম্ভব কিনা, সাকসেস হওয়া যায় কিনা, মানে কি কিরকম পরিশ্রম করতে হবে অবশ্যই, মনে করেন আপনি। অবশ্যই
আগে তো জানতাম না, এখন আপনার মাধ্যমে যে ফ্রিল্যান্সিংটা শিখছি, এখন চিন্তা ভাবনা করতেছি আলহামদুলিল্লাহ। এখানে বেশি দিন থাকবো না। এখানে যেহেতু ফ্রিল্যান্সিং একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এটা এখন মোটামুটি আয়ত্তে এসে গেছে। জি জি। সামনে আরো কিছু আপনার মাধ্যমে ডেভেলপ হয়ে দেশে গিয়ে আপনাকে নিয়ে ইনশাল্লাহ। ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত কিছু করতে চাই। এখানে আসলে প্রবাস জীবন অনেক কষ্টের জীবন, অবশ্যই। অনেক কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। ওই তাহলে কষ্টটা এর যদি সেই আমরা ফ্রিল্যান্সিং যদি এর সেই আমি চিন্তা হুম হুম। এর সেই দেশে গিয়ে একটা ফ্রিল্যান্সিং জব নিয়ে ভালো ইনকাম করা গেলে প্রবাসী থেকে এত কষ্ট করে কাম করার কোনো প্রয়োজন নেই। হুম, হুম, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা আপনার জন্য দোয়া করি, আপনি যাতে অনেক ই হন, ফ্রিল্যান্সিং করে অনেক সাকসেস সফলতা অর্জন করতে পারেন। হ্যাঁ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এর পরবর্তী কোনো মিটে আপনার সাথে যোগাযোগ হবো ইনশাল্লাহ। তো আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার ইনশাআল্লাহ। জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।